সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আজ শুক্রবার সকাল 8:30 বাজে আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি এখানে রান্নাঘরে, কারণ খুব বৃষ্টি হচ্ছে। তো উনানকে এখন যাব না, পরে রান্নার সবজিগুলো যখন রান্না করব সেখানেই করব। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ আলু সেদ্ধ ভাত, ওরা স্কুলে যাবে খেয়ে, আর মুড়ি খাওয়ার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। বাকি সবাই আমরা আছি, বোন আর এরা সব আছে। তো জলটাও শেষ হয়ে গেছে, সেই জন্য আমি ছাতা মাথায় দিয়ে জলটা ভরে নিচ্ছি। এই সময় তবু একটু বৃষ্টিটা কমেছে, না তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর আমার বোন পজে খেলা করছে, আর আমার বড় যা এই ছাঁচি কুমড়ো, চাল কুমড়ো শাক, আমাদের এখানে ছাঁচি কুমড়ো শাকও বলে, তো সেটা দিয়েছে। আজকে ওটা রান্না করব। আর ভাত হয়ে যেতে আমি আলু সিদ্ধ মেখে মানে ছেলে আর মেয়েকে ভাত দেবো, আর আমরা সবাই মুড়ি খাবো। আমাদের একদম সব রান্না হলে তারপরেই দুপুরে ভাতটা খাবো। তো বিছানা আজকে সকালে গোছানো হয় না, আগে সমস্ত কাজ সেরে নিয়ে আগে পুজো করলাম। সকালের কাজ মেন, পুজো করাটা আগে হলে না তবে ভালো লাগে। তো বিছানাটা আজকে গোছানো হয়নি বলে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি তারপর মা সবজি কাটতে বসেছি। এবার মা আসছে, তো ফোন করছিল, আবার একটু আগিয়ে গেলাম, ব্যাগটা একটু নিয়ে আসলাম। তো নিয়ে এসে আবার যে সবজি কাটতে বসছি, আর আমি সবজি কেটে দিলাম, মা রান্না করতে বসেছে। মাকে আজকে দিয়েছি রান্না করতে, আমি ভালো লাগছে না রান্না করতে। আমি এদিকে বোন পোকে সামাচ্ছি, বোনের শরীর খারাপ, ওকে স্নান করানো খাওয়ানো এদিকে ধ্যান রাখছি। তো আজকে রান্না করেছে মা, আর মাছের ঝালটা লাস্টে হচ্ছে, আর এই যে বাকি সব হয়ে গেছে, নিয়ে চলে আসছি। আর এখানে রান্না হয়েছে চাল কুমড়ো শাকের ঝাল, ভেন্ডির ঝাল, আর মাছের ঝাল, আর চাল কুমড়ো পাতা সর্ষে বাটা দিয়ে ভাজা। আর আমার শাশুড়ি মাকে এখানে ভাত দিয়ে দিলাম। আমার শাশুড়ি মা ওখানে থাকে, ওখানেই ভাত খায়, এদিকে আসতে পারে না, সাথে হাঁটা চলা করতে পারে না। আর বোনেরও শরীর খারাপ, বোনেরও পায়েই প্রবলেম। সে ওপরে আজ থেকেই গেছে, মানে ওপরে নিচেই থাকতো, আজকে ওপরে গিয়েছে। আর ওপরে ওকে ভাতটা দিয়ে এসেছি, কারণ ওর সিঁড়ি ওঠানামা করতে পারছে না, সেই জন্য ওকে ভাতটা দিয়ে তারপর আমি আমার বোনপোকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিয়ে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি, যেন দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরে জামা কাপড় কেচে বাসন কুসন সব ধুয়ে সমস্ত কাজ সেরে আবার একটু গিয়েছিলাম বাজারের দিকে। ওই শাশুড়ি মার ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ কিছু দোকান বাজার এগুলো সব করে নিয়ে আসছি। আর এই যে চানাচুর নিয়েছি, এক প্যাকেট চানাচুর নিয়েছিলাম। ওই এক সপ্তাহ পুরো হয় না, সবসময় খাওয়া হয় না। সকালে মুড়ি খেলে ওই বাচ্চারা বায়না করে তাদের একটু দিই, যাই হোক শেষ হয়ে গেছে। আবার ওই সব নিয়ে এলাম ওষুধ আরে। আর আমার বোন পোদাকে সব খুলে করে দেখছে যে ওর জন্য কিছু খাবার নিয়ে আসা হয়েছে কিনা। ও কিছু খেতে পারে না, কিছু দিই না ওকে। আমার বোন বলে বাজারের কিছু জিনিস ওকে খাওয়াবো না, তো ওকে বাড়ির সমস্ত কিছু মানে বানিয়েও খাওয়ানো হয় মিক্সিতে বেটে বেটে। তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যেটা আমি এসে দুপুর ভাবছিলাম, তো আমার বড় যা সন্ধ্যে দিয়েছে। এরপর আমার খুব খিদে লেগেছে, খুব শরীরটা যেন কেমন ক্লান্ত লাগছে, যে দুটো মুড়ি খাই, তারপর আবার রান্না বান্না কী করবো দেখা যাক। তো বোন ওপরে আছে, ওকে চানাচুর মুড়ি দুটো দিয়ে পাঠিয়েছি, আর আমি একটু সবজি ছিল দিয়ে মুড়ি খেলাম। আর এই যে বোনপোকে খাইছি ও শুকনো মুড়ি, দুটো দিলে মুখে তবে খায়। তারপর করতে হবে রুটি বানাবো রাতের খাবার। আর মা একটু মায়ের ওখান থেকে মিষ্টি দোকান থেকে পনির এনেছে, মা বলছে আজকে পনিরের সবজি আর রুটি কর। তো আমি একটা রুটি প্রথমে বানিয়ে নিচ্ছি, এটা বোনপোর জন্যে, কারণ ওর রুটিটা না দুধ দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর মিক্সিতে বেটে খাওয়াবো। বোন তো পরে আছে, আমি ওকে খাইয়ে দেবো, তো সেই জন্য ওর জন্য দুধ দিয়ে আগে ভিজিয়ে দিলাম রুটিটা, তারপর বাকি আমাদের সবজিটাকে বানাবো। আর আটা তো মাখাই আছে, পরে রুটি বানাবো। সেই জন্য সবজিটা এখানে আবার ক্যাপসিকাম কেটে নিই, ক্যাপসিকাম পনির দিয়ে কাজু বাদাম পোস্ত টমেটো আদা দিয়ে মশলাটা করে, আর তাতে ওগুলো দিয়ে দিচ্ছি। পনিরের সবজিটা খুবই টেস্টি হয়েছিল, একটু সামান্য চিনি দিয়েছি। আর এখানে মা আমি রুটিটা বানাচ্ছি, মাকে নিয়ে খেতে বলছি। মা সন্ধ্যাবেলা মুড়ি খায় না, তো সে দুপুরে কখন ভাত খেয়েছে। সবজিটা মায়ের একটু কম পছন্দ হয়েছে, আর মাকে বলছে কেমন হয়েছে দেখো তোমার মেয়ে কেমন রান্না করেছে। মা বলছে মিষ্টি লাগছে, মায়ের মিষ্টি পছন্দ নয়। তো আমাদেরকে বোন আমাকে বাকি সবার পছন্দ হয়েছে, মানে খুব ভালো লাগছে। তারপর আমি মিক্সিতে আবার ওটা বেটে আবার উপরে ও ছিল উপর ঘরে নিয়ে এসে ওকে খাওয়াতে বসছি। একদম ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে টাটা।